সূরা আত-তাওবা। এই সূরার শুরুতে বিসমিল্লাহ পড়া নিষেধ। বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলাল্লাযীনা আহাদতুম মিনাল মুশরিকিন। হে মুসলমানরা, মুশরিকদের সাথে তোমরা যে সন্ধি চুক্তি সম্পাদন করে রেখেছিলে, আল্লাহ তাআলা ও তার রাসূলের পক্ষ থেকে তোমাদের তা থেকে অব্যাহতি রয়েছে। ফাসিহু ফিল আরদি আরবাআতা আশহুরিন ওয়া'লামু আন্নাকুম গায়রু মু'জিজিল্লাহ ওয়া আন্নাল্লাহা মুখজিল কাফিরিন। অতএব হে মুশরিকরা, তোমরা আরো 4 মাস পর্যন্ত এ পবিত্র ভূখণ্ডে চলাফেরা করে নাও এবং জেনে রেখো তোমরা কখনো আল্লাহ তাআলার ফয়সালা থেকে পালাতে পারবে না এবং আল্লাহ তাআলা অবশ্যই কাফেরদের অপমানিত করবেন। ওয়াআযানুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলান নাসি ইয়াওমাল হাজ্জিল আকবার আন্নাল্লাহা বারীউম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলুহু ফাইন তুবতুম ফাহুয়া খায়রুল লাকুম ওয়া ইন তাওয়াল্লাইতুম ফা'লামু আন্নাকুম গায়রু মু'জিজিল্লাহ ওয়া বাশশিরিল লাযীনা কাফারু বি'আযাবিন আলীম। আজ মহান হজের এদিনে দুনিয়ার মানুষের প্রতি আল্লাহ তাআলা ও তার রাসূলের ঘোষণা এই যে আল্লাহ তাআলা মুশরিকদের সাথে চুক্তির বাধ্যবাধকতা থেকে মুক্ত এবং মুক্ত তার রাসূলও। হে মুশরিকরা, যদি তোমরা এখনো তওবা করো তাহলে তাই হবে তোমাদের জন্য কল্যাণকর, আর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তাহলে জেনে রেখো আল্লাহ তাআলার ফয়সালা থেকে তোমরা কখনো পালাতে পারবে না। হে নবী, এরপরও যারা কুফরি করেছে তাদের তুমি এক কঠোর আযাবের সুসংবাদ দাও। ইল্লাল্লাযীনা আহাদতুম মিনাল মুশরিকিনা সুম্মা লাম ইয়ানকুসুকুম শাইআন ওয়া লাম ইউযাহিরু আলাইকুম আহাদান ফাআতিম্মু ইলাইহিম আহদাহুম ইলা মুদ্দাতিহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। তবে সেসব মুশরিকের কথা আলাদা যাদের সাথে তোমরা চুক্তি করেছ। তারা চুক্তি রক্ষার ব্যাপারে এতটুকুও ত্রুটি করেনি, না তারা কখনো তোমাদের বিরুদ্ধে অন্য কাউকে সাহায্য করেছে। তাদের চুক্তি তাদের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত অবশ্যই তোমরা মেনে চলবে। আসলেই যারা আল্লাহ তাআলাকে ভয় করে তাদের অবশ্যই তিনি ভালোবাসেন। فَإِذَا سَلَخَ الْأَشْهُرُ الْحُرُمُ فَاقْتُلُوا الْمُشْرِكِينَ حَيْثُ وَجَدتُّمُوهُمْ وَخُذُوهُمْ وَاحْصُرُوهُمْ وَاقْعُدُوا لَهُمْ كُلَّ مَرْصَدٍ فَإِن تَابُوا وَأَقَامُوا الصَّلَاةَ وَآتَوُا الزَّكَاةَ فَخَلُّوا سَبِيلَهُمْ إِنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ। অতঃপর যখন এ নিষিদ্ধ 4 মাস অতিবাহিত হয়ে যাবে তখন মুশরিকদের যেখানে পাবে সেখানেই তোমরা হত্যা করবে, তাদের বন্দী করবে, তাদের অবরোধ করবে এবং তাদের ধরার জন্য তোমরা প্রতিটি ঘাঁটিতে ওঁত পেতে বসে থাকবে। তবে এর পরেও তারা যদি তওবা করে, দ্বীনের পথে ফিরে আসে এবং নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত আদায় করে, তাহলে তোমরা তাদের পথ ছেড়ে দাও। অবশ্যই আল্লাহ তাআলা ক্ষমাশীল ও বড় দয়াময়। وَإِنْ أَحَدٌ مِّنَ
المشركين استجارك فأجره حتى يسمع كلام الله ثم أبلغه مأمنه ذلك بأنهم قوم لا يعلمون আর মুশরিকদের মধ্যে থেকে যদি কোনো ব্যক্তি তোমার কাছে আশ্রয় চায় তবে অবশ্যই তাকে তুমি আশ্রয় দেবে, যাতে করে তোমার আশ্রয় থেকে সে আল্লাহ তাআলার বাণী শুনতে পায়, অতঃপর তাকে তার কোনো নিরাপদ জায়গায় পৌঁছে দেবে। এটা এজন্যই যে এরা আসলেই এমন এক সম্প্রদায়ের লোক যারা কিছুই জানে না। كيف يكون للمشركين عهد عند الله وعند رسوله إلا الذين عاهدتم عند المسجد الحرام فما استقاموا لكم فاستقيموا لهم إن الله يحب المتقين। আল্লাহ তাআলা ও তার রাসূলের সাথে মুশরিকদের এই চুক্তি কিভাবে বহাল থাকবে? তবে যাদের সাথে মসজিদুল হারামের পাশে বসে তোমরা চুক্তি সম্পাদন করেছিলে তাদের কথা আলাদা। যতক্ষণ পর্যন্ত তারা নিজেরা এই চুক্তির উপর বহাল থাকবে ততক্ষণ পর্যন্ত তোমরাও চুক্তির উপর বহাল থেকো। অবশ্যই আল্লাহ তাআলা চুক্তি ও ওয়াদার ব্যাপারে সাবধানী ব্যক্তিদের ভালোবাসেন। كيف وإن يظهروا عليكم لا يرقبوا فيكم إلا ولا ذمة يرضونكم بأفواههم وتأبى قلوبهم وأكثرهم فاسقون। কিভাবে তোমরা তাদের বিশ্বাস করবে? এরা যদি কখনো তোমাদের উপর জয়লাভ করে তাহলে তারা যেমনি আত্মীয়তার বন্ধনে তোয়াক্কা করবে না তেমনি চুক্তির মর্যাদাও দেবে না। তারা শুধু মুখের কথা দিয়ে তোমাদের খুশি রাখার চেষ্টা করে, কিন্তু তাদের অন্তরগুলো সেসব কথা কিছুতেই মেনে নেয় না। মূলত এদের অধিকাংশ ব্যক্তি হচ্ছে ফাসিক। اشتروا بآيات الله ثمنا قليلا فصدوا عن سبيله إنهم ساء ما كانوا يعملون। এরা আল্লাহ তাআলার আয়াতসমূহ সামান্য কিছু বৈষয়িক মূল্যের বিনিময়ে বিক্রি করে দিয়েছে এবং মানুষকে আল্লাহ তাআলার পথ থেকে দূরে রেখেছে। নিশ্চয়ই এটা খুব জঘন্য কাজ যা তারা প্রতিনিয়ত করে যাচ্ছে। لا يرقبون في مؤمن إلا ولا ذمة وأولئك هم المعتدون। কোন ইমানদার লোকের ব্যাপারে এরা যেমন আত্মীয়তার ধার ধারে না তেমনি কোন অঙ্গীকারের মর্যাদাও এরা রক্ষা করে না। মূলত এরা হচ্ছে সীমা লঙ্ঘনকারী। فإن تابوا وأقاموا الصلاة وآتوا الزكاة فإخوانكم في الدين ونفصل الآيات لقوم يعلمون। এ সত্ত্বেও যদি তারা তওবা করে, নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত আদায় করে, তাহলে তারা হবে তোমাদেরই দ্বীনী ভাই। আমি সেসব মানুষের কাছে আমার আয়াতসমূহ স্পষ্ট করে বর্ণনা করি যারা সত্য মিথ্যার তারতম্য বুঝতে পারে। وَإِن نَكَثُوا أَيْمَانَهُم مِّن بَعْدِ عَهْدِهِمْ وَطَعَنُوا فِي دِينِكُمْ فَقَاتِلُوا أَئِمَّةَ الْكُفْرِ إِنَّهُمْ لَا أَيْمَانَ لَهُمْ لَعَلَّهُمْ يَنْتَهُونَ। তারা যদি তাদের প্রতিশ্রুতি দেওয়ার পরও তাদের সম্পাদিত চুক্তি ভঙ্গ করে এবং ক্রমাগত তোমাদের দ্বীন সম্পর্কে বিদ্রূপ করতে থাকে, তাহলে তোমরা কাফের সর্দারদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো।
কেননা তাদের জন্য তখন আর কোন চুক্তি বহাল নেই। এর ফলে আশা করা যায় তারা তাদের মন্দ কাজগুলো থেকে বিরত থাকবে। আলা তুকাতিলুনা কওমান নাকাসু আইমানাহুম ওয়া হাম্মু বিইখরাজির রাসূল ওয়া হুম বাদাউকুম আউওয়ালা মাররা আতাখশাওনাহুম ফাল্লাহু আহাক্কু আন তাখশাওহু ইন কুনতুম মুমিনিন। তোমরা কি এমন একটি দলের বিরুদ্ধে যুদ্ধ করবে না যারা বারবার নিজেদের অঙ্গীকার ভঙ্গ করেছে, যারা আল্লাহ তাআলার রাসূলকে স্বদেশ থেকে বের করার সংকল্প করেছে এবং তারাই তো প্রথম তোমাদের উপর হামলা শুরু করেছে? তোমরা কি সত্যি তাদের ভয় করো? অথচ যদি তোমরা মুমিন হও তাহলে তোমাদের আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভয় করা উচিত। কাতিলুহুম ইউআযিবুহুমুল্লাহু বিআইদিকুম ওয়া ইউখজিহিম ওয়া ইয়ানসুরকুম আলাইহিম ওয়া ইয়াশফি সুদুর কওমিন মুমিনিন। তোমরা তাদের সাথে লড়াই করো, আল্লাহ তাআলা আসলে তোমাদের হাত দিয়েই ওদের শাস্তি দেবেন এবং তিনি এভাবেই তাদের অপমানিত করবেন। তাদের উপর বিজয় দিয়ে তিনি তোমাদের সাহায্য করবেন এবং এভাবে তিনি মুমিন সম্প্রদায়ের মনকেও প্রশান্ত করে দেবেন। ওয়ায়ুযহিব গায়যা কুলুবিহিম ওয়া ইয়াতুবুল্লাহু আলা মান ইয়াশা ওয়াল্লাহু আলিমুন হাকীম। তিনি এর দ্বারা তাদের দিলের ক্ষোভ বিদূরিত করে দেবেন। তিনি যাকে চাইবেন তার প্রতি ক্ষমা পরবশ হবেন। আল্লাহ তাআলা সব কিছুই জানেন এবং তিনি হচ্ছেন সুবিজ্ঞ কুশলী। আম হাসিবতুম আন তুতরাকু ওয়া লাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া লাম ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি ওয়ালা রাসূলিহি ওয়ালাল মুমিনিনা ওয়ালিজা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। তোমরা কি একথা মনে করে নিয়েছো তোমাদের এমনি এমনিই ছেড়ে দেওয়া হবে? অথচ এখনো আল্লাহ তাআলা ভালো করে পরখ করে নেননি যে তোমাদের মাঝে কারা আল্লাহর পথে জিহাদ করেছে আর কারা আল্লাহ তাআলা তার রাসূল ও মুমিনদের ছাড়া অন্য কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করেছে। বস্তুত তোমরা যা কিছু করো না কেন আল্লাহ তাআলা সে সম্পর্কে সম্যক অবগত রয়েছেন। মা কানা লিল মুশরিকিনা আন ইয়া'মুরু মাসাজিদাল্লাহি শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর উলাইকা হাবিতাত আ'মালুহুম ওয়া ফিন নারি হুম খালিদুন। মুশরিকরা যখন নিজেরাই নিজেদের কুফরির কথা স্বীকার করছে তখন তারা আল্লাহ তাআলার মসজিদ আবাদ করবে, এটা তো হতেই পারে না। মূলত এরা হচ্ছে সেসব লোক যাদের যাবতীয় কর্মকাণ্ড আগেই বরবাদ হয়ে গেছে এবং চিরকাল তাই এদের দোজখের আগুনেই কাটাতে হবে। إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين। আল্লাহ তাআলার ঘর মসজিদ তো আবাদ করবে তারা যারা আল্লাহ তাআলা ও পরকালের উপর ঈমান আনে, নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত আদায় করে আর আল্লাহ তাআলা ছাড়া কাউকে তারা ভয় করে না।
এদের ব্যাপারেই আশা করা যায় এরা হেদায়েত প্রাপ্ত মানুষের অন্তর্ভুক্ত হবে। أجعلتم سقاية الحاج وعمارة المسجد الحرام كمن آمن بالله واليوم الآخر وجاهد في سبيل الله لا يستوون عند الله والله لا يهدي القوم الظالمين। তোমরা কি হজের মৌসুমে হাজিদের পানি পান করানো ও কাবা ঘরের খেদমত করাকে সে ব্যক্তির কাজের সমপর্যায় মনে করো? যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে, পরকালের উপর ঈমান এনেছে এবং আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করেছে, এরা কখনো আল্লাহর কাছে সমান মর্যাদার নয়। আল্লাহ তাআলা কখনো জালিমদের সঠিক পথ দেখান না। الذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله وأولئك هم الفائزون। যারা আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে, তাঁরই সন্তুষ্টির জন্য হিজরত করেছে এবং আল্লাহ তাআলার পথে তাদের জান মাল দিয়ে জিহাদ করেছে, তাদের মর্যাদা আল্লাহ তাআলার কাছে সবার চাইতে বড় এবং এ ধরনের লোকেরাই পরিণামে সফলকাম হবে। يبشرهم ربهم برحمة منه ورضوان وجنات لهم فيها نعيم مقيم। তাদের মালিক তাদের জন্য নিজ তরফ থেকে দয়া, সন্তুষ্টি ও এমন এক সুরম্য জান্নাতের সুসংবাদ দিচ্ছেন যেখানে তাদের জন্য চিরস্থায়ী নিয়ামতের সামগ্রীসমূহ সাজানো রয়েছে। সেখানে তারা হবে চিরস্থায়ী। খালিদিন ফিহা আবাদা ইন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছে মুমিনদের জন্য মহা পুরস্কার সংরক্ষিত রয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান ومن يتولهم منكم فأولئك هم الظالمون। এই ঈমানদার ব্যক্তিরা, যদি তোমাদের পিতা ও ভাই কখনো ঈমানের উপর কুফরিকেই বেশি ভালোবাসে, তাহলে তোমরা এমন লোকদের কখনো বন্ধুরূপে গ্রহণ করো না। তোমাদের মধ্যে যারা এ ধরনের লোকদের নিজেদের বন্ধু হিসেবে গ্রহণ করে, তারা হচ্ছে সুস্পষ্ট জালেম। قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। হে নবী, বলো, যদি তোমাদের পিতা, তোমাদের ভাই, তোমাদের পরিবার পরিজন ও তোমাদের অর্জিত ধন সম্পদ এবং ব্যবসা বাণিজ্য যা অচল হয়ে যাবে বলে তোমরা ভয় করো,
তোমাদের বাড়িঘর সমূহ যা তোমরা একান্তভাবে কামনা করো, এগুলো যদি তোমরা আল্লাহ তাআলা, তার রসূল ও তার পথে জিহাদ করার চাইতে বেশি ভালোবাসো, তাহলে তোমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে তার আযাবের ঘোষণা আসা পর্যন্ত অপেক্ষা করো। জেনে রেখো, আল্লাহ তাআলা কখনো ফাসিক সম্প্রদায়কে হেদায়েত করেন না। لقد نصركم الله في مواطن كثيرة ويوم حنين إذ أعجبتكم كثرتكم فلم تغن عنكم شيئا وضاقت عليكم الأرض بما رحبت ثم وليتم مدبرين। আল্লাহ তাআলা তো বহু জায়গায় তোমাদের সাহায্য করেছেন। বিশেষ করে হুনাইনের দিনে যে সাহায্য করেছেন তা স্মরণ করো। সেদিন যখন তোমাদের সংখ্যাধিক্য তোমাদের উৎফুল্ল করে দিয়েছিল, অথচ সংখ্যার এই বিপুলতা তোমাদের সেদিন কোনোই কাজে আসেনি। জমিন তার বিশালতা সত্ত্বেও তোমাদের উপর সংকুচিত হয়ে পড়েছিল। অতঃপর তোমরা একসময় ময়দান ছেড়ে পৃষ্ঠ প্রদর্শন করে পালিয়েও গেলে। أنزل الله سكينته على رسوله وعلى المؤمنين وأنزل جنودا لم تروها وعذب الذين كفروا وذلك جزاء الكافرين। অতঃপর আল্লাহ তাআলা তার রসূল ও ময়দানে অটল হয়ে থাকা মুমিনদের উপর তার প্রশান্তি নাজিল করলেন। ময়দানে তিনি এমন এক লস্কর বাহিনী পাঠালেন যাদের সেদিন তোমরা দেখতে পাওনি, এবং তাদের দিয়ে তিনি কাফেরদের এক চরম শাস্তি দিলেন, যারা আল্লাহকে অস্বীকার করে। এ হচ্ছে তাদের যথাযথ পাওনা। ثم يتوب الله من بعد ذلك على من يشاء والله غفور رحيم। এরপরেও আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা ক্ষমাশীল ও পরম দয়ালু। يا أيها الذين آمنوا إنما المشركون نجس فلا يقربوا المسجد الحرام بعد عامهم هذا وإن خفتم عيلة فسوف يغنيكم الله من فضله إن شاء إن الله عليم حكيم। ওহে মানুষ, তোমরা যারা আল্লাহ তাআলার উপর ঈমান এনেছ, জেনে রেখো, মুশরিকরা হচ্ছে চিন্তা ও আদর্শের দিক থেকে অপবিত্র। অতএব এ অপবিত্রতা নিয়ে তারা যেন এ বছরের পর আর কখনো এ পবিত্র মসজিদের কাছে না আসে। যদি তাদের না আসার কারণে তোমরা আশু দারিদ্র্যের আশঙ্কা করো, তাহলে জেনে রেখো, অচিরেই আল্লাহ তাআলা চাইলে নিজ অনুগ্রহ দিয়ে তোমাদের অভাব মুক্ত করে দিতে পারেন। অবশ্যই আল্লাহ তাআলা সর্বজ্ঞ ও কুশলী। قاتلوا الذين لا يؤمنون بالله ولا باليوم الآخر ولا يحرمون ما حرم الله ورسوله ولا يدينون دين الحق من الذين أوتوا الكتاب حتى يعطوا الجزية عن يد وهم صاغرون।
যাদের প্রতি ইতিপূর্বে কিতাব অবতীর্ণ করা হয়েছে তাদের মধ্যে যারা আল্লাহ তাআলার উপর ঈমান আনে না, পরকালের উপর ঈমান আনে না, আল্লাহ তাআলা ও তাঁর রাসূল যা কিছু হারাম করেছেন তা হারাম বলে স্বীকার করে না, সর্বোপরি সত্য দ্বীন ইসলামকে নিজেদের জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করে না, তাদের বিরুদ্ধে তোমরা লড়াই চালিয়ে যাও যে পর্যন্ত না তারা নত হয়ে স্বেচ্ছায় জিজিয়া কর দিতে শুরু করে। وقالت اليهود عزير ابن الله وقالت النصارى المسيح ابن الله ذلك قولهم بأفواههم يضاهئون قول الذين كفروا من قبل قاتلهم الله أنا يؤفكون। ইহুদিরা বলে উজায়ের আল্লাহর পুত্র, আবার খ্রিস্টানরা বলে মসিহ আল্লাহর পুত্র। আসলে এ সবই হচ্ছে তাদের মুখের কথা। তাদের আগে যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে এরা তাদেরই অনুকরণ করছে মাত্র। আল্লাহ তাআলা এদের সবাইকে ধ্বংস করুন। তাকিয়ে দেখো এরা কিভাবে আজ দাঁড়ে দাঁড়ে ঠোকর খাচ্ছে। أحبارهم ورهبانهم أربابا من دون الله والمسيح ابن مريم وما أمروا إلا ليعبدوا إلها واحدا لا إله إلا هو سبحانه عما يشركون। এই লোকেরা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে তাদের আলেম ও পীর দরবেশদের মাবুদ বানিয়ে নিয়েছে এবং মরিয়ম পুত্র মসিহকেও কেউ কেউ মাবুদ বানিয়ে রেখেছে, অথচ এদের এক আল্লাহ তাআলা ছাড়া অন্য কারোই বন্দেগী করতে আদেশ দেওয়া হয়নি। তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই। তারা যাদের আল্লাহর সাথে শরীক করে তিনি এসব কথাবার্তা থেকে অনেক পবিত্র। ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা আন ইউতিম্মা নূরাহু ওয়া ইয়াবাল্লাহু ইল্লা আন ইউতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। এ মূর্খ লোকেরা তাদের মুখের এক ফুৎকার দিয়ে আল্লাহর দ্বীনের মশাল নিভিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ তাআলা তাঁর আলোর পূর্ণ বিকাশ ছাড়া অন্য কিছুই চান না, যদিও কাফেরদের কাছে এটা খুবই অপ্রীতিকর। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনিই মহান আল্লাহ যিনি তোমাদের কাছে সুস্পষ্ট হিদায়াত ও সঠিক জীবন বিধান সহকারে তার রাসূলকে পাঠিয়েছেন, যেন সে এই জীবন ব্যবস্থাকে দুনিয়ার সব কয়টি বিধানের উপর বিজয়ী করে দিতে পারে। মুশরিকরা এই বিজয়কে যত দুঃসহই মনে করুক না কেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবানি লায়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। এই ঈমানদার লোকেরা, আহলে কিতাবদের বহু পণ্ডিত ও ফকির দরবেশ এমন আছে যারা অন্যায়ভাবে সাধারণ মানুষের সম্পদ ভোগ করে। এরা আল্লাহর বান্দাদের আল্লাহর পথ থেকে ফিরিয়েও রাখে। এদের মাঝে যারাই সোনা রূপা পুঞ্জীভূত করে রাখে এবং কখনো তা আল্লাহর পথে ব্যয় করে না, তুমি তাদের কঠিন পীড়াদায়ক আযাবের সুসংবাদ দাও। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম
جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون এমন একদিন আসবে যেদিন পুঞ্জীভূত সোনা রূপা জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে। অতঃপর তা দিয়ে যারা এগুলো জমা করে রেখেছিল তাদের কপালে, তাদের পার্শ্বে ও তাদের পিঠে চিহ্ন এঁকে দেয়া হবে এবং তাদের উদ্দেশ্য করে বলা হবে, এ হচ্ছে তোমাদের সে সম্পদ যা তোমরা নিজেদের জন্য জমা করে রেখেছিলে। অতএব যা কিছু সেদিন তোমরা জমা করেছিলে আজ তার স্বাদ গ্রহণ করো। إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين আসমান সমূহ ও পৃথিবী সৃষ্টির দিন থেকেই আল্লাহ তাআলার বিধানে মাসের সংখ্যা লেখা ছিল 12টি। এই 12টির মধ্যে 4টি হচ্ছে যুদ্ধ বিগ্রহের জন্য নিষিদ্ধ মাস। এটা আল্লাহর প্রণীত নির্ভুল ব্যবস্থা। অতএব তার ভেতরে হানাহানি করে তোমরা নিজেদের উপর জুলুম করো না। তোমরা যখন মুশরিকদের সাথে যুদ্ধ করবে তখন সবাই একসাথে মিলিত হয়ে তাদের মোকাবেলা করবে, যেমনি ভাবে তারাও একসাথে তোমাদের বিরুদ্ধে লড়াই করছে। জেনে রেখো, যারা আল্লাহ তাআলাকে ভয় করে আল্লাহ তাআলা অবশ্যই তাদের সাথে রয়েছেন। ইন্নামান নাসিউ জিয়াদাতুন ফিল কুফরি ইউদাল্লু বিহিল্লাযীনা কাফারু ইউহিল্লুনাহু আমান ويحرمونه عاما ليواطئوا عدة ما حرم الله فيحلوا ما حرم الله زين لهم سوء أعمالهم والله لا يهدي القوم الكافرين নিষিদ্ধ মাসকে হীন ও স্বার্থে মুলতবি করা কিংবা তা আগপাচ করা তো কুফরির মাত্রায় বৃদ্ধি করে। এর ফলে কাফেরদের আরো বেশি গুমরাহিতে নিমজ্জিত করে দেয়া হয়। এই লোকেরা এক বছর কোন মাসকে নিজেদের প্রয়োজনে হালাল করে নেয়, আবার পরবর্তী কোন বছরে সে মাসকে তারা হারাম বানিয়ে নেয়, যেন এভাবে আল্লাহ তাআলা যে মাসগুলো হারাম করেছেন তার সংখ্যাও পূরণ হয়ে যায়। আবার আল্লাহ তাআলা যা হারাম করেছেন তাও মাঝে মাঝে হালাল হয়ে যায়। বস্তুত তাদের অন্যায় কাজগুলো এভাবেই তাদের কাছে শোভনীয় করে দেয়া হয়েছে। আর আল্লাহ তাআলা কখনো কাফের সম্প্রদায়কে সঠিক পথের দিশা দেন না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা ক্বিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহি ইসতাকালতুম ইলাল আরদ আরাদিতুম بالحياة الدنيا من الآخرة فما متاع الحياة الدنيا في الآخرة إلا قليل ওহে মানুষ, তোমরা যারা আল্লাহ তাআলার উপর ঈমান এনেছো, এ কি হলো তোমাদের? যখন তোমাদের আল্লাহ তাআলার পথে কোনো অভিযানে বের হতে বলা হয় তখন তোমরা জমিন আঁকড়ে ধরো। তোমরা কি আখিরাতের সমৃদ্ধির তুলনায় এ দুনিয়ার জীবন কি বেশি ভালোবাসো? অথচ পরকালের মানদণ্ডে দুনিয়ার জীবনের এ ভোগের উপকরণ নিতান্তই কম। ইল্লা তানফিরু ইউআযযিবকুম আযাবান আলীমান
ويستبدل قوما غيركم ولا تضروه شيئا والله على كل شيء قدير। তোমরা যদি কোনো অভিযানে বের না হও তাহলে এ অবাধ্যতার জন্য তিনি তোমাদের কঠিন শাস্তি দেবেন এবং তোমাদের অন্য এক জাতি দ্বারা বদল করে দেবেন। তোমরা কিন্তু তার কোনোই অনিষ্ট সাধন করতে পারবে না, কারণ তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। إلا تنصروه فقد نصره الله إذ أخرجه الذين كفروا ثاني اثنين إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا فأنزل الله سكينته عليه وأيده بجنود لم تروها وجعل كلمة الذين كفروا السفلى وكلمة الله هي العليا والله عزيز حكيم। হে মুমিনরা, তোমরা যদি তাকে এ কাজে সাহায্য না করো তাহলে আল্লাহ তাআলাই তাকে সাহায্য করবেন। আল্লাহ তাআলা তখনও তাকে সাহায্য করেছিলেন যখন কাফেররা তাকে তার ভিটে বাড়ি থেকে বের করে দিয়েছিল, বিশেষ করে যখন সে নবী ছিল মাত্র দুজনের মধ্যে একজন, তাও আবার তারা দুজন ছিল অন্ধকার এক গুহার মধ্যে। সে নবী যখন তার সাথীকে বলছিল, কোনো দুশ্চিন্তা করো না, আল্লাহ তাআলা আমাদের সাথেই আছেন, অতঃপর আল্লাহ তাআলা তার উপর তাঁর প্রশান্তি নাজিল করে তাকে সাহায্য করলেন এবং এমন এক বাহিনী দ্বারা তাকে শক্তি যোগালেন যাদের তোমরা সেদিন দেখতে পাওনি, এবং যারা আল্লাহ তাআলাকে অমান্য করেছে আল্লাহ তাআলা তাদের ধৃষ্টতামূলক বক্তব্য নিচু করে দিলেন এবং আল্লাহ তাআলার কথাই উপরে থাকল। আল্লাহ তাআলা পরাক্রমশালী ও প্রবল প্রজ্ঞাময়। وثقالا وجاهدوا بأموالكم وأنفسكم في سبيل الله ذلكم خير لكم إن كنتم تعلمون। তোমরা অভিযানে বের হয়ে পড়ো, কম রণসম্ভারে হোক কিংবা বেশি হোক, এবং জিহাদ করো আল্লাহ তাআলার পথে নিজেদের জান দিয়ে, মাল দিয়ে। এটাই তোমাদের জন্য উত্তম। কত ভালো হতো যদি তোমরা বুঝতে পারতে। لو كان عرضا قريبا وسفرا قاصدا لاتبعوك ولكن بعدت عليهم الشقة وسيحلفون بالله لو استطعنا لخرجنا معكم يهلكون أنفسهم والله يعلم إنهم لكاذبون। হে নবী, এতে যদি আশু কোনো লাভ থাকত, হতো যদি তাদের এ সফর সহজ সুগম, তাহলে তারা অবশ্যই এ অভিযানে তোমার পেছনে পেছনে যেত, কিন্তু তাদের জন্য এ যাত্রাপথ অনেক দীর্ঘ ও দুর্গম ঠেকেছে। তারা সত্তরই আল্লাহর নামে তোমার কাছে কসম করে বলবে, আমরা যদি সক্ষম হতাম তাহলে অবশ্যই তোমার সাথে অভিযানে বের হতাম। মিথ্যা অজুহাতে তারা নিজেরাই নিজেদের ধ্বংস করছে। আল্লাহ তাআলা জানেন এরা হচ্ছে মিথ্যাবাদী। আফাল্লাহু আনকা লিমা আযনতা লাহুম হাত্তা ইয়াতাবায়্যানা লাকাল্লাযীনা সাদাকু ওয়া তা'লামাল কাযিবিন। হে নবী, আল্লাহ তাআলা তোমাকে মাফ করুন। ঈমানের দাবিতে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী এই বিষয়টা তোমার কাছে স্পষ্ট হওয়ার আগে কেন তুমি তাদের যুদ্ধে যাওয়া থেকে অব্যাহতি দিলে? লা ইয়াস্তাযিনুকাল্লাযীনা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আন
يجاهدوا بأموالهم وأنفسهم والله عليم بالمتقين যারা আল্লাহ তাআলা ও পরকালের উপর ঈমান এনেছে তারা নিজেদের মাল ও জীবন দিয়ে আল্লাহর পথে জিহাদে অবতীর্ণ না হওয়ার জন্য তোমার কাছ থেকে অব্যাহতি চাইতে আসবে না। আল্লাহ তাআলা অবশ্যই সেসব লোককে জানেন যারা তাকে ভয় করে। إنما يستأذنك الذين لا يؤمنون بالله واليوم الآخر وارتابت قلوبهم فهم في ريبهم يترددون যুদ্ধে না যাওয়ার জন্য তোমার কাছে অব্যাহতি চাইতে তো আসবে তারা যারা আল্লাহ তাআলা ও পরকালের উপর কোন রকম ঈমান রাখে না, তাদের মন সংশয়যুক্ত আর তারা নিজেরাও সংশয় দ্বিধাগ্রস্ত থাকে। ولو أرادوا الخروج لأعدوا له عدة ولكن كره الله بعاثهم فثبطهم وقيل اقعدوا مع القاعدين যদি সত্যি এরা তোমার সাথে বের হতে চাইত তাহলে তারা সেই জন্য কিছু না কিছু প্রস্তুতি তো নিত, কিন্তু এদের যাত্রা করাটা আল্লাহ তাআলার মনোপুত হয়নি, তাই তিনি তাদের এ থেকে বিরত রাখলেন। তাদের যেন বলে দেয়া হলো, যারা পেছনে বসে আছে তোমরা তাদের সাথে বসে থাকো। لو خرجوا فيكم ما زادوكم إلا خبالا ولأوضعوا خلالكم يبغونكم الفتنة وفيكم سماعون لهم والله عليم بالظالمين ওরা তোমাদের সাথে বের হলে তোমাদের মাঝে বিভ্রান্তি শুধু বাড়িয়ে দিত এবং তোমাদের সমাজে নানা রকম অশান্তি সৃষ্টির জন্য এদিক সেদিক ছুটাছুটি করত। তাছাড়া তোমাদের মধ্যেও তো তাদের কথা আগ্রহের সাথে শোনার মতো গুপ্তচর কিংবা দুর্বল ঈমানের লোক আছে। আল্লাহ তাআলা এসব জালেমদের অবস্থা সম্পর্কে সম্যক অবগত রয়েছেন। لقد ابتغوا الفتنة من قبل وقلبوا لك الأمور حتى جاء الحق وظهر أمر الله وهم كارهون এরা এর আগেও তোমাদের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছিল এবং তোমার পরিকল্পনাগুলো পাল্টে দেয়া চক্রান্ত করেছিল। শেষ পর্যন্ত ন্যায় ও ইনসাফ তাদের কাছে এসে হাজির হল এবং আল্লাহ তাআলার ফয়সালাই চূড়ান্তভাবে বিজয়ী হল, যদিও তারা হচ্ছে এ বিজয় অপছন্দকারী। ومنهم من يقول ائذن لي ولا تفتني ألا في الفتنة سقطوا وإن جهنم لمحيطة بالكافرين তাদের ভেতর এমন কিছু মানুষও আছে যারা বলে, হে নবী, এই যুদ্ধে যাওয়া থেকে তুমি আমাকে অব্যাহতি দাও এবং আমাকে তুমি কোনো লোভনীয় বস্তুর মুসিবতে ফেলো না। তোমরা জেনে রেখো, এরা তো আগে থেকেই নানা মুসিবতে পড়ে আছে, আর জাহান্নাম তো কাফেরদের চারিদিকে বড় মুসিবতের মতোই ঘিরে রেখেছে। تصبك مصيبة يقولوا قد أخذنا أمرنا من قبل ويتولوا وهم فرحون তোমাকে যদি কখনো কোনো কল্যাণ স্পর্শ করে তাহলে এতে তাদের দুঃখ হয়, আবার তোমার কোনো বিপদ ঘটলে তারা বলে, হ্যাঁ আমরা এটা জানতাম, তাই আমরা আগেই ভিন্ন পথ অবলম্বন করে নিয়েছিলাম। অতঃপর
তারা উৎফুল্ল চিত্তে তোমার কাছ থেকে সরে পড়ে। قل لن يصيبنا إلا ما كتب الله لنا هو مولانا وعلى الله فليتوكل المؤمنون। তুমি তাদের বলো, আসলে কল্যাণ অকল্যাণের কিছুই আমাদের উপর নাজিল হবে না, হবে শুধু তাই যা আল্লাহ তাআলা আমাদের জন্য নির্দিষ্ট করে রেখেছেন। তিনি আমাদের একমাত্র আশ্রয়। আর যারা মুমিন তাদের তো ভালো মন্দ সব ব্যাপারে শুধু আল্লাহ তাআলার উপরই ভরসা করা উচিত। قل هل تربصون بنا إلا إحدى الحسنيين ونحن نتربص بكم أن يصيبكم الله بعذاب من عنده أو بأيدينا فتربصوا إنا معكم متربصون। আমাদের ব্যাপারে তোমরা কি বিজয় ও শাহাদাত এ দুটো কল্যাণের যে কোনো একটির অপেক্ষা করছো? কিন্তু তোমাদের জন্য আমরা যা কিছুর প্রতীক্ষা করছি তা হচ্ছে আল্লাহ তাআলা নিজে থেকে তোমাদের আযাব দেবেন, কিংবা আমাদের হাত দিয়ে তোমাদের তিনি শাস্তি পৌঁছবেন। অতএব তোমরা অপেক্ষা করো, আমরাও তোমার সাথে অপেক্ষা করছি। قل أنفقوا طوعا أو كرها لن يتقبل منكم إنكم كنتم قوما فاسقين। হে নবী, তুমি বলো, ধন সম্পদ আগ্রহ সহকারে খরচ করো কিংবা অনিচ্ছায় খরচ করো, কোনো অবস্থায় তোমাদের কাছ থেকে তা কবুল করা হবে না, কেননা তোমরা হচ্ছ একটি নাফরমান জাত। وما منعهم أن تقبل منهم نفقاتهم إلا أنهم كفروا بالله وبرسوله ولا يأتون الصلاة إلا وهم كسالى ولا ينفقون إلا وهم كارهون। তাদের এ অর্থ সম্পদ কবুল না হওয়াকে এছাড়া আর কোনো কিছুই বাধা দেয়নি যে তারা স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহ তাআলাকে ও তাঁর পাঠানো রাসূলকে অমান্য করেছে। তারা নামাজের জন্য আসে ঠিকই, কিন্তু তারা থাকে একান্ত অলস, আর আল্লাহ তাআলার পথে অর্থ ব্যয় করে বটে, তবে তা করে একান্ত অনিচ্ছার সাথে। فلا تعجبك أموالهم ولا أولادهم إنما يريد الله ليعذبهم بها في الحياة الدنيا وتزهق أنفسهم وهم كافرون। সুতরাং হে নবী, ওদের মাল সম্পদ ও সন্তান সন্ততি যেন তোমাকে কখনো আশ্চর্যান্বিত না করে। আল্লাহ তাআলা মূলত এ সব কিছু দিয়ে তাদের এ দুনিয়ার জীবনে এক ধরনের আযাবই ফেলে রাখতে চান, আর যখন তাদের দেহ থেকে জান বের হয়ে যাবে তখন তারা কাফের অবস্থায় থাকবে। وَيَحْلِفُونَ بِاللَّهِ إِنَّهُمْ لَمِنكُمْ وَمَا هُمْ مِنكُمْ وَلَكِنَّهُمْ قَوْمٌ يَفْرَقُونَ। এরা আল্লাহ তাআলার নামে কসম করে বলে এরা তোমাদের দলের লোক, অথচ আল্লাহ তাআলা নিজেই বলেছেন এরা কখনোই তোমাদের লোক নয়। এরা হচ্ছে মূলত একটি ভীত সন্ত্রস্ত জাতি। لو يجدون ملجأ أو مغارات أو مدخلا لولوا إليه وهم يجمحون। এত ভীত যে তারা যদি এতটুকু আশ্রয়স্থল কোথাও পেয়ে যায় কিংবা পায়, যদি মাথা লুকোবার মতো কোনো গিরিগুহা অথবা জমিনের ভেতর ঢুকে পালাবার কোনো জায়গা,
তাহলে অবশ্যই তারা তোমাদের ভয়ে এসব জায়গার দিকে দ্রুত পালিয়ে হলেও বাঁচার চেষ্টা করত। فإن أعطوا منها رضوا وإن لم يعطوا منها إذا هم يسخطون। এদের মাঝে এমনও লোক আছে যারা বিশেষ অনুদানের ভাগ বন্টনের ব্যাপারেও তোমার উপর দোষারোপ করে, কিন্তু সে অংশ যদি তাদের দেয়া হয় তাহলে তারা খুবই সন্তুষ্ট হয়, আবার তাদের যদি তা দেয়া না হয় তাহলে তারা বিক্ষুব্ধ হয়ে ওঠে। أنهم رضوا ما آتاهم الله ورسوله وقالوا حسبنا الله سيؤتينا الله من فضله ورسوله যদি তারা এর উপর সন্তুষ্ট হতো যা আল্লাহ তাআলা ও তার রাসূল তাদের দিয়েছেন তাহলে তা কতই না ভালো হতো। সে অবস্থায় তারা বলতো, আল্লাহ তাআলাই আমাদের জন্য যথেষ্ট। অচিরেই আল্লাহ তাআলা তার অনন্ত ভাণ্ডার থেকে আমাদের অনেক দেবেন এবং তার রাসূলও আমাদের অনেক দান করবেন। আমরা তো আল্লাহ সন্তুষ্টির দিকেই তাকিয়ে আছি। إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم। এসব সাদাকা যাকাতের অর্থ হচ্ছে ফকির মিসকিনদের জন্য, এ ব্যবস্থার আওতাধীন কর্মচারীদের জন্য, যাদের অন্তঃকরণ দ্বীনের প্রতি অনুরাগী করা প্রয়োজন তাদের জন্য, কোন ব্যক্তিকে গোলামির বন্ধন থেকে আজাদ করার জন্য, ঋণগ্রস্ত ব্যক্তির ঋণ মুক্তির জন্য, আল্লাহ তাআলার পথে সংগ্রামী ও মুসাফিরদের জন্য এ সাদকার অর্থ ব্যয় করতে হবে। এটা আল্লাহ তাআলার নির্ধারিত ফরজ। নিঃসন্দেহে আল্লাহ তাআলা সব কিছু জানেন এবং তিনিই হচ্ছেন বিজ্ঞ কুশলী। ومنهم الذين يؤذون النبي ويقولون هو أذن قل أذن خير لكم يؤمن بالله ويؤمن للمؤمنين ورحمة للذين آمنوا منكم والذين يؤذون رسول الله لهم عذاب أليم। তাদের মধ্যে এমন কিছু লোক আছে যারা আল্লাহর নবীকে কষ্ট দেয়। তারা বলে, এ ব্যক্তি কান কথায় বিশ্বাস করে। হে নবী, তুমি তাদের বলো, তার কান তাই শুনে যা তোমাদের জন্য কল্যাণকর। সে আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, মোমেনদের উপর বিশ্বাস রাখে। তোমাদের মধ্যে যারা ঈমান আনে সে তাদের জন্যও আল্লাহ তাআলার রহমত। যারা আল্লাহর রাসূলকে কষ্ট দেয় তাদের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা রয়েছে। ইয়াহলিফুনা বিল্লাহি লাকুম লিয়ুরদুকুম ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আন ইউরদুহু ইন কানু মুমিনিন। এরা তোমাদের খুশি করার জন্য আল্লাহ তাআলার নামে শপথ করে, অথচ এরা যদি সত্যিকার অর্থে মুমিন হতো তাহলে এরা বুঝত খুশি করার জন্য আল্লাহ তাআলা ও তাঁর রাসূলের অধিকার হচ্ছে সবচাইতে বেশি। আলাম ইয়ালামু আন্নাহু মান ইউহাদিদিল্লাহ ওয়া রাসূলাহু ফাআন্না লাহু নার জাহান্নাম খালিদান ফিহা যালিকাল খিজয়ুল আযীম।
এ মূর্খ লোকেরা কি একথা জানে না? যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলা ও তাঁর রাসূলের বিদ্রোহ করে তবে তার জন্য রয়েছে জাহান্নামের আগুন, সেখানে সে চিরকাল থাকবে, আর তা হচ্ছে তার জন্য চরম লাঞ্ছনা। يحذر المنافقون أن تنزل عليهم سورة تنبئهم بما في قلوبهم قل استهزئوا إن الله مخرج ما تحذرون। এ মুনাফিকরা আশঙ্কা করে তোমাদের উপর এমন কোন সূরা নাজিল হয়ে পড়ে কিনা যা তাদের মনের ভেতরে লুকিয়ে থাকা সবকিছু ফাঁস করে দেবে। হে নবী, তুমি এদের বলো, হ্যাঁ, যদ্দূর পারো তোমরা বিদ্রূপ করে নাও, অবশ্যই আল্লাহ তাআলা এমন কিছু নাজিল করবেন যাতে তিনি সবকিছু ফাঁস করে দেবেন যার তোমরা আশঙ্কা করছো। وَلَئِن سَأَلْتَهُمْ لَيَقُولُنَّ إِنَّمَا كُنَّا نَخُوضُ وَنَلْعَبُ قُلْ أَبِاللَّهِ وَآيَاتِهِ وَرَسُولِهِ كُنتُمْ تَسْتَهْزِئُونَ। তুমি যদি তাদের কিছু জিজ্ঞেস করো, তারা বলবে, না, আমরা তো একটু কথাবার্তা ও হাসি কৌতুক করছিলাম মাত্র। তুমি তাদের বলো, তোমরা কি আল্লাহ তাআলা তার আয়াতসমূহ ও তার রাসূলকে বিদ্রূপ করছিলে? لا تعتذروا قد كفرتم بعد إيمانكم إن نعف عن طائفة منكم نعذب طائفة بأنهم كانوا مجرمين। হে কাফেররা, তোমরা দোষ ছড়ানোর চেষ্টা করো না। একবার ঈমান আনার পর তোমরাই পুনরায় কাফের হয়ে গিয়েছিলে। আমি যদি তোমাদের এক দলকে তাদের ঈমানের কারণে ক্ষমা করে দিতে পারি, তাহলে আরেক দলকে পুনরায় কুফরিতে ফিরে যাবার জন্য ভয়াবহ শাস্তিও দিতে পারি, কারণ এ শেষের দলের লোকেরা ছিল জঘন্য অপরাধী। المنافقون والمنافقات بعضهم من بعض يأمرون بالمنكر وينهون عن المعروف ويقبضون أيديهم نسوا الله فنسيهم إن المنافقين هم الفاسقون। মুনাফিক পুরুষ ও মুনাফিক নারী এরা স্বভাব চরিত্রে একে অপরের মতোই। তারা উভয়ই মানুষদের অসৎ কাজের আদেশ দেয় ও সৎ কাজ থেকে বিরত রাখে এবং আল্লাহ তাআলার পথে খরচ করা থেকে উভয়ই নিজেদের হাত বন্ধ করে রাখে। তারা যেমনি এ দুনিয়ায় আল্লাহ তাআলাকে ভুলে গেছে, আল্লাহ তাআলাও তেমনি আখিরাতে তাদের ভুলে যাবেন। অবশ্য মুনাফিকরা সবাই পাপিষ্ঠ। وعد الله المنافقين والمنافقات والكفار نار جهنم خالدين فيها هي حسبهم ولعنهم الله ولهم عذاب مقيم। আল্লাহ তাআলা এ মুনাফিক পুরুষ ও মুনাফিক নারী এবং কাফেরদের জাহান্নামের ভয়াবহ আগুনের প্রতিশ্রুতি দিয়েছেন, যেখানে তারা চিরকাল ধরে জ্বলতে থাকবে। জাহান্নামের এ আগুন হবে তাদের জন্য যথেষ্ট। তাদের উপর আল্লাহ তাআলার গজব নাজিল হোক। ওদের জন্য রয়েছে এক চিরস্থায়ী আযাব। كالذين من قبلكم كانوا أشد منكم قوة وأكثر أموالا وأولادا فاستمتعوا بخلاقهم فاستمتعتم بخلاقكم كما استمتع الذين من قبلكم بخلاقهم وخضتم
كالذي خاضوا أولئك حبطت أعمالهم في الدنيا والآخرة وأولئك هم الخاسرون তোমরা ঠিক তাদেরই মতো যারা তোমাদের আগে এখানে প্রতিষ্ঠিত ছিল। তারা শক্তিতে ছিল তোমাদের চাইতে প্রবল, ধন সম্পদ, সন্তান সন্ততি তাদের তোমাদের চাইতে ছিল বেশি। দুনিয়ার যে ভোগ বিলাস তাদের ভাগে ছিল তা তারা ভোগ করে গেছে। অতঃপর তোমাদের ভাগে যা আছে তোমরাও তা ভোগ করে একদিন চলে যাবে। যেমনি করে তোমাদের আগের লোকেরা তাদের যে পরিমাণ ভোগ করা ছিল তা শেষ করে চলে গেছে। তারা যেমন অনর্থক কাজকর্মে ডুবে থাকত, তোমরাও তেমনি অর্থহীন কথাবার্তায় ডুবে আছো। এরা হচ্ছে সেসব লোক দুনিয়া আখেরাতে যাদের কর্মফল বিনষ্ট হয়ে গেছে, আর সত্যিকার অর্থে এরাই হচ্ছে নিদারুণভাবে ক্ষতিগ্রস্ত। ألم يأتهم نبأ الذين من قبلهم قوم نوح وعاد وثمود وقوم إبراهيم وأصحاب مدين والمؤتفكات أتتهم رسلهم بالبينات فما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون এদের কাছে কি আগের লোকদের খবর পৌঁছেনি? নুহের জাতির, আদ জাতির, সামুদ জাতির কীর্তিকলাপ, ইব্রাহিম, মাদিয়ানবাসী নবী ও সে বিধ্বংস জনবসতির কথা কি এদের কাছে কেউ বলেনি? এ সব কয়টি জাতির মানুষের কাছে তাদের রসুলরা আল্লাহ তাআলার পক্ষ থেকে সুস্পষ্ট আয়াত নিয়ে এসেছিল। নবী না পাঠিয়ে কাউকে আযাব দেবেন এমন অবিচার তো আল্লাহ তাআলা তাদের উপর কখনো করতে পারেন না। বস্তুত তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে। والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم অপরদিকে মোমেন পুরুষ ও মোমেন নারীরা হচ্ছে একে অপরের বন্ধু। এরা অন্য মানুষকে ন্যায় কাজের আদেশ দেয়, অন্যায় কাজ থেকে বিরত রাখে। তারা নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত আদায় করে, জীবনের সব কাজে আল্লাহ তাআলা ও তার রসুলের বিধানের অনুসরণ করে। এরাই হচ্ছে সেসব মানুষ যাদের উপর আল্লাহ তাআলা অচিরেই তার রহমত নাজিল করবেন। অবশ্যই আল্লাহ তাআলা পরাক্রমশালী, কুশলী। وعد الله المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الأنهار خالدين فيها ومساكن طيبة في جنات عدن ورضوان من الله أكبر ذلك هو الفوز العظيم। এ ধরনের মোমেন পুরুষ ও মোমেন নারীদের আল্লাহ তাআলা এমন এক সুরম্য জান্নাতের প্রতিশ্রুতি দিচ্ছেন যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহমান থাকবে, যেখানে তারা চিরদিন অবস্থান করবে। চিরস্থায়ী জান্নাতে তাদের জন্য সুন্দর সুন্দর বাসস্থানের ব্যবস্থা থাকবে। সেদিনের সবচেয়ে বড় নিয়ামত হবে বান্দার প্রতি আল্লাহ তাআলার সন্তোষ। এটাই হবে সেদিনের সবচেয়ে বড় সাফল্য। ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুয আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বি'সাল মাসীর।
হে নবী, কাফের ও মুনাফিকদের বিরুদ্ধে জিহাদে অবতীর্ণ হও, ওদের প্রতি কঠোরতা অবলম্বন করো, কেননা এদের চূড়ান্ত আবাসস্থল হবে জাহান্নাম। এটি বড়ই নিকৃষ্ট স্থান। ইয়াহলিফুনা বিল্লাহি মা ক্বালু ওয়া লাকাদ ক্বালু কালিমাতাল কুফরি ওয়া কাফারু বা'দা ইসলামিহিম ওয়া হাম্মু বিমা লাম ইয়ানালু ওয়া মা নাকামু ইল্লা আন আগনাহুমুল্লাহু ওয়া রাসূলুহু মিন فضله فإن يتوبوا يك خيرا لهم وإن يتولوا يعذبهم الله عذابا أليما في الدنيا والآخرة وما لهم في الأرض من ولي ولا نصير। এরা আল্লাহর নামে কসম করে বলে কুফরি শব্দ এরা বলেনি, আসলে এরা কুফরি শব্দ বলেছে এবং তাদের ইসলাম গ্রহণের পরেই তারা তা অস্বীকার করেছে। এরা এমন এক কাজে সংকল্প করেছিল যা তারা করতে পারেনি, এর পরেও তাদের প্রতিশোধ নেয়ার এছাড়া আর কি কারণ থাকতে পারে? আল্লাহ তাআলা ও তার রাসূল নিজ অনুগ্রহ দিয়ে তাদের ধনশালী করে দিয়েছিলেন। এখনো যদি এই লোকেরা আল্লাহ তাআলার কাছে তওবা করে তাহলে এটা তাদের জন্যই ভালো হবে। আর যদি তারা সত্য থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে আল্লাহ তাআলা দুনিয়া আখিরাত উভয় স্থানেই তাদের কঠিন আযাব দেবেন এবং উপরন্তু এ জমিনে তারা কখনো কোনো বন্ধু কিংবা সাহায্যকারী পাবে না। ومنهم من عاهد الله لئن آتانا من فضله لنصدقن ولنكونن من الصالحين। ওদের মধ্যে এমন কিছু লোক আছে যারা আল্লাহর সাথে ওয়াদা করেছিল, যদি আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে আমাদের সম্পদ দান করেন তাহলে আমরা অবশ্যই তার একাংশ আল্লাহর পথে দান করব এবং সত্যি আমরা নেক লোকদের অন্তর্ভুক্ত হয়ে যাব। فلما آتاهم من فضله بخلوا به وتولوا وهم معرضون। অতঃপর যখন আল্লাহ তাআলা নিজ অনুগ্রহের ভাণ্ডার থেকে তাদের ধন সম্পদ দান করলেন তখন তারা দানের বদলে কার্পণ্য করতে শুরু করল এবং আল্লাহ তাআলাকে দেয়া ওয়াদা থেকে তার গোঁড়ামির সাথেই ফিরে এলো। فأعقبهم نفاقا في قلوبهم إلى يوم يلقونه بما أخلفوا الله ما وعدوه وبما كانوا يكذبون। অতঃপর আল্লাহ তাআলা তাদের অন্তরে মুনাফিকি বদ্ধমূল করে দিলেন সেদিন পর্যন্ত যেদিন তারা আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করবে। এটা এই কারণে এরা আল্লাহ তাআলার কাছে যে ওয়াদা করেছিল তা ভঙ্গ করেছে। আসলেই এরা ছিল ভয়ানক মিথ্যাবাদী। আলাম ইয়ালামু আন্নাল্লাহা ইয়ালামু সিররাহুম ওয়া নাজওয়াহুম ওয়া আন্নাল্লাহা আল্লামুল গুয়ুব। এই লোকেরা কি একথা জানতো না? তাদের সব গোপন কথা ও সব সলা পরামর্শ সম্পর্কে আল্লাহ তাআলা জানেন এবং যা কিছু অদৃশ্য অদেখা আল্লাহ তাআলা সে সম্পর্কেও বিশেষভাবে অবহিত। الذين يلمزون المطوعين من المؤمنين في الصدقات والذين لا يجدون إلا جهدهم فيسخرون منهم سخر الله منهم ولهم عذاب أليم। আল্লাহ তাআলা তাদের ব্যাপারেও সম্যক অবগত আছেন যারা সেসব ঈমানদার ব্যক্তিদের দোষারোপ করে, যারা আন্তরিক নিষ্ঠা ও আগ্রহের সাথে আল্লাহ তাআলার পথে দান করে এবং যারা দান করার মতো নিজেদের পরিশ্রম লব্ধ সামান্য কিছু সম্পদ ছাড়া কিছুই পায় না। এ সব মুমিনের সাথে মুনাফিকদের এ দলের লোকেরা
হাসি ঠাট্টা করে। এই বিদ্রূপকারীদের স্বয়ং আল্লাহ তাআলাও বিদ্রূপ করতে থাকেন। পরকালে তাদের জন্য রয়েছে কঠিন আযাব। তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। নবী, এমন লোকদের জন্য তুমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো আর না করো, দুটোই সমান। তুমি যদি 70 বারও তাদের জন্য আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহ তাআলা কখনো তাদের মাপ করবেন না, কেননা এরা জেনে বুঝে আল্লাহ তাআলা ও তার রাসূলকে অস্বীকার করেছে। আসলে আল্লাহ তাআলা কখনো নাফরমান লোকদের হেদায়েত করেন না। ফারিহাল মুখাল্লাফুনা বিমাকআদিহিম খিলাফ রাসূলিল্লাহি ওয়া কারিহু আন ইউজাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম في سبيل الله وقالوا لا تنفروا في الحر قل نار جهنم أشد حرا لو كانوا يفقهون। যারা তাবুকের যুদ্ধে না গিয়ে পেছনে পড়ে থাকলো, তারা এভাবে রাসূলের ইচ্ছার বিরুদ্ধে নিজেদের ঘরে বসে থাকতে পেরে খুব খুশি হয়ে গেল। মূলত তারা তাদের জান মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করাটা পছন্দ করল না, বরং বলল, এ ভীষণ গরমে তোমরা বাইরে যেও না। হে নবী, তুমি তাদের বলো, জাহান্নামের আগুন তো এর চাইতেও বেশি গরম। কত ভালো হতো এ লোকগুলো যদি একথাটা বুঝতে পারত। ফালইয়াদহাকু কালিলান ওয়ালইয়াবকু কাসীরা জাযাআন বিমা কানু ইয়াকসিবুন। অতএব এ দুনিয়ায় তাদের কম হাসা উচিত, অন্যথায় কিয়ামতের দিন তাদের বেশি কাঁদতে হবে। তারা যা গুনাহ এখানে অর্জন করেছে তাই হবে তাদের সেদিনের যথার্থ বিনিময়। فَإِن رَّجَعَكَ اللَّهُ إِلَىٰ طَائِفَةٍ مِّنْهُمْ فَاسْتَأْذَنُوكَ لِلْخُرُوجِ فَقُل لَّن تَخْرُجُوا مَّعِيَ أَبَدًا وَلَن تُقَاتِلُوا مَعِيَ عَدُوًّا إِنَّكُمْ رَضِيتُم بِالْقُعُودِ أَوَّلَ مَرَّةٍ فَاقْعُدُوا مَعَ الْخَالِفِينَ। যদি আল্লাহ তাআলা এই অভিযানের পর তোমাকে এদের কোনো একটি দলের কাছে ফেরত নিয়ে আসেন এবং তারা যদি তোমার কাছে পুনরায় কোনো যুদ্ধে যাবার অনুমতি চায়, তাহলে তুমি বলো, না, কখনো তোমরা আমার সাথে আর কোনো অভিযানে বের হবে না। তোমরা আমার সাথী হয়ে আর কখনো শত্রুর সাথে লড়বে না, কেননা তোমরা আগের বার যুদ্ধের বদলে পেছনে বসে থাকা পছন্দ করেছিলে। আর যাও, যারা পেছনে পড়ে আছে তাদের সাথে তোমরাও গিয়ে বসে থাকো। ولا تصل على أحد منهم مات أبدا ولا تقم على قبره إنهم كفروا بالله ورسوله وماتوا وهم فاسقون। ওদের মধ্যে কোন লোকের মৃত্যু হলে তুমি কখনো তার জানাজায় নামাজ পড়ো না, কখনো তার কবরের পাশে তুমি দাঁড়িও না, কেননা এই ব্যক্তিরা আল্লাহ তাআলা ও তার রাসূলের সাথে কুফরি করেছে, এরা নাফরমান অবস্থায় মরেছে। ওয়ালা তু'জিবকা আমওয়ালুহুম ওয়া আওলাদুহুম ইন্নামা ইউরিদুল্লাহু আন ইউ'আযিবাহুম
فيها في الدنيا وتزهق أنفسهم وهم كافرون ওদের ধন সম্পদ ও সন্তান সন্ততি যেন তোমাদের কখনো বিমুগ্ধ করতে না পারে। মূলত আল্লাহ তাআলা এই সব কিছু দিয়ে তাদের দুনিয়ার জীবনে নানা ধরনের শাস্তি দিতে চান এবং তাদের প্রাণবায়ু একদিন এমন এক অবস্থায় বের হবে যখন তারা পুরোপুরি কাফের থাকবে। وَإِذَا أُنزِلَتْ سُورَةٌ أَنْ آمِنُوا بِاللَّهِ وَجَاهِدُوا مَعَ رَسُولِهِ اسْتَأْذَنَكَ أُولُو الطَّوْلِ مِنْهُمْ وَقَالُوا ذَرْنَا نَكُن مَّعَ الْقَاعِدِينَ যখনই এমন ধরনের কোন সূরা নাজিল হয় যাতে বলা হয় তোমরা আল্লাহর উপর ঈমান আনো এবং তার রাসূলের সাথে মিলে কাফেরদের বিরুদ্ধে জিহাদ করো, তখনই তাদের বিত্তশালী ব্যক্তিরা তোমার কাছে এসে যুদ্ধে না যাওয়ার জন্য অব্যাহতি চায় এবং তারা বলে, হে নবী, আমাদের রেহাই দাও, যারা ঘরে বসে আছে তাদের সাথে আমাদেরও বসে থাকতে দাও। وطبع على قلوبهم فهم لا يفقهون তারা মূলত ঘরে বসে থাকা লোকদের সাথে অবস্থান করাই পছন্দ করে নিয়েছে। তাদের অন্তরে মোহর মেরে দেয়া হয়েছে, ফলে তারা কিছুই বুঝতে পারে না। لكن الرسول والذين آمنوا معه جاهدوا بأموالهم وأنفسهم وأولئك لهم الخيرات وأولئك هم المفلحون কিন্তু আল্লাহর রাসূল এবং যারা তার সাথে আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে তারা সবাই নিজেদের জান মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করেছে। অতএব এদের জন্যই যাবতীয় কল্যাণ নির্দিষ্ট হয়ে আছে, আর সত্যিকার অর্থে এরাই হচ্ছে সফল কাম। أعد الله لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها ذلك الفوز العظيم এর বিনিময়ে আল্লাহ তাআলা এদের জন্য এমন এক সুরম্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন যার পাদদেশে ঝর্ণাধারা প্রবাহমান, সেখানে তারা চিরকাল থাকবে। বস্তুত এ হচ্ছে সর্বোত্তম সাফল্য। وجاء المعذرون من الأعراب ليؤذن لهم وقعد الذين كذبوا الله ورسوله سيصيب الذين كفروا منهم عذاب أليم ওজরকামী কিছু সংখ্যক আরব বেদুইনও তোমার কাছে এসে হাজির হয়েছে, যেন তাদেরও এ যুদ্ধে যাওয়া থেকে অব্যাহতি দেয়া হয়। এভাবে সে লোকগুলো ঘরে বসে থাকলো যারা আল্লাহ তাআলা ও তার রাসূলের কাছে ঈমানের মিথ্যা দাবি করেছিল। এদের মধ্যে যারা আল্লাহ ও তার রাসূলকে অমান্য করে ঘরে বসে থেকেছে, অচিরেই তারা মর্মান্তিক আযাবে নিমজ্জিত হবে। ليس على الضعفاء ولا على المرضى ولا على الذين لا يجدون ما ينفقون حرج إذا نصحوا لله ورسوله ما على المحسنين من سبيل والله غفور رحيم যারা দুর্বল তারা যদি এই যুদ্ধে শরীক না হয়ে থাকে তাদের উপর কোনো দোষ নেই তাদেরও যারা অসুস্থ কিংবা যারা যুদ্ধে খরচ করার মতো কোনো সম্বল পায়নি। অবশ্য এরা যদি আল্লাহ তাআলার নিষ্ঠাবান বান্দা হয় তাহলেই তারা এই অব্যাহতির আওতায় পড়বে। সৎ কর্মশীল মানুষদের বিরুদ্ধেও কোনো অভিযোগের কারণ নেই। আল্লাহ তাআলা একান্ত ক্ষমাশীল ও পরম দয়ালু। ولا على الذين إذا ما أتوك لتحملهم قلت لا أجد ما أحملكم عليه تولوا
وأعينهم تفيض من الدمع حزنا ألا يجدوا ما ينفقون তাদের ব্যাপারেও কোনো অভিযোগ নেই যারা যুদ্ধ শুরুর প্রাক্কালে তোমার কাছে যাত্রার বাহন সরবরাহ করার জন্য এসেছিল এবং তুমি তাদের বলেছিলে, তোমাদের জন্য আমি এমন কিছু পাচ্ছি না যার উপর আমি তোমাদের আরোহণ করাতে পারি। অতএব তারা ফিরে গেল। তারা এমনভাবে ফিরল যে তাদের চোখ থেকে অশ্রু বয়ে যাচ্ছিল। যুদ্ধে যাবার খরচ জোগাড় করতে না পারায় তারা ভীষণভাবে দুঃখিত হল। إنما السبيل على الذين يستأذنونك وهم أغنياء رضوا بأن يكونوا مع الخوالف وطبع الله على قلوبهم فهم لا يعلمون সব অভিযোগ তো তাদের বিরুদ্ধে যারা সামর্থ্যবান হওয়া সত্ত্বেও তোমার কাছে অব্যাহতি চায়, যারা পেছনে পড়ে থাকল তাদের সাথে ঘরে বসে থাকাই অবশেষে তারা পছন্দ করল। আল্লাহ তাআলা তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন। এ কারণেই তারা তা জানতে পারছে না কোনটা তাদের জন্য ভালো। يعتذرون إليكم إذا رجعتم إليهم قل لا تعتذروا لن نؤمن لكم قد نبأنا الله من أخباركم وسيرى الله عملكم ورسوله ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون যুদ্ধ শেষে তোমরা যখন তাদের কাছে ফিরে আসবে তখন এরা তোমাদের কাছে ওজর পেশ করবে। তুমি তাদের বলো, আজ তোমরা কোন রকম ওজর আপত্তি পেশ করো না, আমরা আর কখনো তোমাদের বিশ্বাস করব না। আল্লাহ তাআলা ইতিমধ্যেই তোমাদের অন্তরের সব কথা আমাদের বলে দিয়েছেন। এখন থেকে আল্লাহ তাআলা ও তাঁর রাসূলই তোমাদের কার্যকলাপ দেখবেন। অতঃপর তোমাদের সে মহান সত্তার কাছেই ফিরে যেতে হবে, যিনি যেমন জানেন তোমাদের গোপন করে রাখা সবকিছু, তেমনি জানেন প্রকাশ্য বিষয়সমূহ। অতঃপর তিনি সে আলোকে তোমাদের বলে দেবেন দুনিয়ার জীবনে তোমরা কি কাজ করছিলে। سيحلفون بالله لكم إذا انقلبتم إليهم لتعرضوا عنهم فأعرضوا عنهم إنهم رجس ومأواهم جهنم جزاء بما كانوا يكسبون যখন তোমরা তাদের কাছে ফিরে আসবে তখন এরা আল্লাহ তাআলার নামে কসম করে তোমাকে বলবে তুমি যেন তাদের ব্যাপারটা উপেক্ষা করো। আসলেই তোমরা ওদের উপেক্ষা করো, কেননা ওরা হচ্ছে চিন্তা ও আদর্শের দিক থেকে নাপাক। তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। দুনিয়ার জীবনে তারা যা কিছু করে এসেছে এটা হচ্ছে তার যথার্থ বিনিময়। يحلفون لكم لترضوا عنهم فإن ترضوا عنهم فإن الله لا يرضى عن القوم الفاسقين এরা তোমাদের কাছে এজন্যই কসম করে যেন তোমরা সব কথা ভুলে আবার তাদের উপর সন্তুষ্ট হয়ে যাও। কিন্তু তোমরা যদি শতবারও তাদের উপর সন্তুষ্ট হও, আল্লাহ তাআলা কখনো এ ফাসিক সম্প্রদায়ের উপর সন্তুষ্ট হবেন না। الأعراب أشد كفرا ونفاقا وأجدر ألا يعلموا حدود ما أنزل الله وأجدر ألا يعلموا حدود ما أنزل الله على رسوله والله عليم حكيم বেদুইন আরব লোকগুলো কুফর ও মুনাফিকের ব্যাপারে অত্যন্ত কঠোর প্রকৃতির। আল্লাহ তাআলা তার রাসূলের উপর স্বীয় দ্বীনের সীমারেখার যে বিধানসমূহ নাজিল করেছেন সে জ্ঞান লাভ না করার ক্ষমতাই মনে হয় এদের মধ্যে প্রবল।
মূলত আল্লাহ তাআলাই হচ্ছেন সুবিজ্ঞ কুশলী। ومن الأعراب من يتخذ ما ينفق مغرما ويتربص بكم الدوائر عليهم دائرة السوء والله سميع عليم। এ বেদুইন আরবদের মধ্যে এমন কিছু লোক আছে যারা কখনো যদি আল্লাহ তাআলার পথে কিছু ব্যয় করে তাকে নিজেদের উপর জরিমানা তুল্য মনে করে এবং তোমাদের ব্যাপারে কালের বিবর্তনমূলক কোন বিপদ মুসিবত আসুক এ অপেক্ষায় থাকে। আসলে কালের মন্দচক্র তো তাদের নিজেদের উপরই ছেয়ে আছে। বস্তুত আল্লাহ তাআলা সবকিছু শোনেন, সবকিছু জানেন। ومن الأعراب من يؤمن بالله واليوم الآخر ويتخذ ما ينفق قربات عند الله وصلوات الرسول ألا إنها قربة لهم سيدخلهم الله في رحمته إن الله غفور رحيم। আবার এই বেদুইন আরবদের মাঝে এমন কিছু লোক আছে যারা আল্লাহ তাআলা ও পরকালের উপর ঈমান রাখে। এরা আল্লাহর পথে যা কিছু খরচ করে তাকে আল্লাহর নৈকট্য লাভ ও রাসূলের দোয়া পাওয়ার একটা অবলম্বন মনে করে। সত্যি সত্যি তা হচ্ছে তাদের জন্য আল্লাহর নৈকট্য লাভের একটা উপায়। অচিরেই আল্লাহ তাআলা তাদের স্বীয় রহমতে প্রবেশ করাবেন। অবশ্যই আল্লাহ তাআলা ক্ষমাশীল ও পরম দয়ালু। والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। মুহাজির ও আনসারদের মাঝে যারা প্রথম দিকে ঈমান এনেছে এবং পরে যারা একান্ত নিষ্ঠার সাথে তাদের অনুসরণ করেছে, আল্লাহ তাআলা এদের উপর সন্তুষ্ট হয়েছেন এবং এরাও আল্লাহ তাআলার উপর সন্তুষ্ট হয়েছে। আল্লাহ তাআলা তাদের জন্য এমন এক সুরম্য জান্নাত তৈরি করে রেখেছেন যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত। সেখানে তারা চিরকাল থাকবে, আর তাই হবে সর্বোত্তম সাফল্য। وممن حولكم من الأعراب منافقون ومن أهل المدينة مردوا على النفاق لا تعلمهم نحن نعلمهم سنعذبهم مرتين ثم يردون إلى عذاب عظيم। বেদুইন আরবদের যারা তোমার আশেপাশে বাস করে তাদের মধ্যে কিছু কিছু মুনাফিক আছে, আবার কিছু মুনাফিক মদিনাবাসীদের মধ্যেও আছে। এরা সবাই কিন্তু মুনাফিকিতে সিদ্ধহস্ত। তুমি এদের জানো না, কিন্তু আমি এদের জানি। অচিরেই আমি এদের অপমান ও পরাজয়ের দ্বারা দুবার শাস্তি দেব। অতঃপর ধীরে ধীরে এদের সবাইকে এক বড় আযাবের দিকে ফিরিয়ে দেয়া হবে। وآخرون اعترفوا بذنوبهم خلقوا عملا صالحا وآخر سيئا عسى الله أن يتوب عليهم إن الله غفور رحيم। তোমাদের মাঝে আরো কিছু লোক আছে যারা অকপটে নিজেদের গুনাহসমূহের কথা স্বীকার করে
শয়তানের ফেরেবে তারা তাদের নেক কাজকে গুনাহের কাজের সাথে মিশিয়ে ফেলেছে। আশা করা যায় আল্লাহ তাআলা তাদের উপর ক্ষমা পরবশ হবেন। অবশ্যই আল্লাহ তাআলা ক্ষমাশীল ও পরম দয়ালু। খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুন লাহুম ওয়াল্লাহু সামিউন আলীম। তুমি তাদের ধন সম্পদ থেকে যাকাত ও সাদকা গ্রহণ করো। সাদকা তাদের পাক সাফ করে দেবে, তা দিয়ে তাদের পরিশোধিত করে দেবে। তুমি তাদের জন্য দোয়া করবে, কেননা তোমার দোয়া তাদের জন্য হবে পরম সান্ত্বনা। আল্লাহ তাআলা সব কিছু শোনেন এবং সবকিছু জানেন। আলাম ইয়ালামু আন্নাল্লাহা হুয়া ইয়াকবালু التوبة عن عباده ويأخذ الصدقات وأن الله هو التواب الرحيم। তারা কি এই কথাটা জানে না আল্লাহ তাআলা তার বান্দাদের তওবা কবুল করেন এবং তিনি যাকাত ও সাদকা গ্রহণ করেন? নিশ্চয়ই আল্লাহ তাআলা হচ্ছেন তওবা গ্রহণকারী ও পরম দয়ালু। وَقُلِ اعْمَلُوا فَسَيَرَى اللَّهُ عَمَلَكُمْ وَرَسُولُهُ وَالْمُؤْمِنُونَ وَسَتُرَدُّونَ إِلَى عَالِمِ الْغَيْبِ وَالشَّهَادَةِ فَيُنَبِّئُكُم بِمَا كُنتُمْ تَعْمَلُونَ। হে নবী, এদের তুমি বলো তোমরা ভালো কাজ করো। আল্লাহ তাআলা, তার রাসূল ও মুমিনরা তোমাদের ভবিষ্যৎ কর্মকাণ্ড পর্যবেক্ষণ করবেন। অতঃপর মৃত্যুর পর তোমাদের সবাইকে এমন এক সত্তার দিকে ফিরিয়ে দেয়া হবে যিনি দেখা অদেখা সবকিছু সম্পর্কেই সম্যক অবগত। সেদিন তিনি তোমাদের বলে দেবেন তোমরা দুনিয়ার জীবনে কোন ধরনের কাজ করছিলে। وآخرون مرجون لأمر الله إما يعذبهم وإما يتوب عليهم والله عليم حكيم। তোমাদের মাঝে আরো একটি দল রয়েছে যাদের ব্যাপারে এখনো আল্লাহ তাআলার সিদ্ধান্তের আশা করা হচ্ছে। আল্লাহ তাআলা তাদের হয় শাস্তি দেবেন, না হয় তিনি তাদের তওবা কবুল করবেন। বস্তুত আল্লাহ তাআলা হচ্ছেন সুবিজ্ঞ কুশলী। والذين اتخذوا مسجدا ضرارا وكفرا وتفريقا بين المؤمنين وإرصادا لمن حارب الله ورسوله من قبل وليحلفن إن أردنا إلا الحسنى والله يشهد إنهم لكاذبون। মুনাফিকদের মধ্যে এমন লোক আছে যারা তোমাদের ক্ষতি সাধন করার জন্য মসজিদে জেরার বানিয়েছে। এর একমাত্র উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলার বিরোধিতা করা, মুসলমানদের মধ্যে অনৈক্য সৃষ্টি করা। সর্বোপরি আগে যেসব লোক আল্লাহ তাআলা ও তার নবীর বিরুদ্ধে যুদ্ধ করেছে তাদের জন্য গোপন ঘাঁটি সরবরাহ করা। এরা তোমাদের কাছে শক্ত কসম খেয়ে বলবে আমরা সৎ উদ্দেশ্য ছাড়া অন্য কোনো কারণেই এটা করিনি। আল্লাহ তাআলা নিজে সাক্ষ্য দিচ্ছেন এরা হচ্ছে মিথ্যাবাদী। লা তাকুম ফীহি আবাদা লামাসজিদুন উসসিসা আলাত তাকওয়া মিন আউওয়ালি ইয়াওমিন আহাক্কু আন তাকুমা ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন।
তুমি ইবাদতের উদ্দেশ্যে কখনো সেখানে দাঁড়াবে না। তোমার তো দাঁড়ানো উচিত সেখানে যে মসজিদ প্রথম দিন থেকেই আল্লাহর ভয়ের উপর প্রতিষ্ঠিত হয়েছে। সেখানে এমন কিছু মানুষ আছে যারা ঈমান ও আমলের ক্ষেত্রে নিজেরা সব সময় পাক পবিত্র হওয়া পছন্দ করে, আর আল্লাহ তাআলাও এই পাক সাফ লোকদেরই ভালোবাসেন। أفمن أسس بنيانه على تقوى من الله ورضوان خير أم من أسس بنيانه على شفا جرف هار فانهار به في نار جهنم والله لا يهدي القوم الظالمين। যে ব্যক্তি তার ঘরের ভিত্তি স্থাপন করেছে আল্লাহর ভয় ও আল্লাহর সন্তুষ্টির উপর, সে ব্যক্তি উত্তম না যে ব্যক্তি তার ঘরের ভিত্তি দাঁড় করিয়েছে পতন উন্মুখ একটি গর্তের কিনারায় এবং যা তাকে সহ অচিরেই জাহান্নামের অতল আগুনের খাদে গিয়ে পড়বে। আল্লাহ তাআলা কখনো জালেম সম্প্রদায়কে হেদায়েত দেন না। লা ইয়াজালু বুনয়ানুহুম আল্লাযী বানাউ রিবাতান ফি কুলুবিহিম ইল্লা আন তাকাত্তাআ কুলুবুহুম ওয়াল্লাহু আলীমুন হাকীম। ওরা যা বানিয়েছে তা হামেশাই তাদের অন্তরে একটি সন্দেহের বীজ হয়ে আটকে থাকবে, যে পর্যন্ত না ওদের অন্তরসমূহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, ততদিন পর্যন্ত তা অব্যাহত থাকবে। আল্লাহ তাআলা সর্বজ্ঞ ও প্রবল প্রজ্ঞাময়। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم। অবশ্যই আল্লাহ তাআলা মুমিনদের কাছ থেকে জান্নাতের বিনিময়ে তাদের জান ও তাদের মাল খরিদ করে নিয়েছেন। এরা আল্লাহর পথে জিহাদ করে, অতঃপর এ জিহাদে কখনো কাফেরদের তারা হত্যা করে, কখনো আবার শত্রুর হাতে তারা নিজেরা নিহত হয়। মুমিনদের সাথে এ খাঁটি ওয়াদা এর আগে তাওরাত এবং ইনজিলেও করা হয়েছিল, আর এখন তা এ কোরআনে করা হচ্ছে। এই ওয়াদা পালন করা আল্লাহ তাআলার নিজস্ব দায়িত্ব, আর আল্লাহর চাইতে কে বেশি ওয়াদা পূরণ করতে পারে? অতএব হে মুমিনরা, তোমরা তার সাথে যে কেনাবেচার কাজটি সম্পন্ন করলে তাতে আনন্দ প্রকাশ করো, এবং এটি হচ্ছে এক মহা সাফল্য। التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। যারা আল্লাহর দরবারে তওবা করে, নিষ্ঠার সাথে তার ইবাদত করে, তার প্রশংসা করে, তার জন্য রোজা রাখে, তার জন্য রুকু সাজদা করে, যারা অন্যদের ভালো কাজের আদেশ দেয় এবং মন্দ কাজ থেকে বিরত রাখে, সর্বোপরি যারা জীবনের সকল পর্যায়ে আল্লাহ তাআলার নির্ধারিত হালাল হারামের সীমা রক্ষা করে চলে, হে নবী, তুমি এ ধরনের সব মুমিনদের জান্নাতের সুসংবাদ দাও। মা কানা লিন-নাবিয়্যি ওয়াল-লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল-মুশরিকিনা
ولو كانوا أولي قربى من بعد ما تبين لهم أنهم أصحاب الجحيم নবী ও তার ঈমানদার সাথীদের জন্য এটা মানায় না যে তারা মুশরিকদের জন্য কখনো মাগফিরাতের দোয়া করবে, এমনকি যদি তারা তাদের ঘনিষ্ঠ আত্মীয় হয়, যখন এটি পরিষ্কার হয়ে গেছে যে তারা আসলেই জাহান্নামের অধিবাসী। وما كان استغفار إبراهيم لأبيه إلا عن موعدة وعدها إياه فلما تبين له أنه عدو لله تبرأ منه إن إبراهيم لأواه حليم ইব্রাহিমের স্বীয় পিতার জন্য মাগফিরাতের ব্যাপারটি একটি ওয়াদা প্রতিপালন ছাড়া আর কিছুই ছিল না, যা সে তার পিতার কাছে আগেই করে রেখেছিল। এই ব্যতিক্রমটা ছিল শুধু তার একার জন্যই, কিন্তু যখন একথা তার সামনে পরিষ্কার হয়ে গেল যে সে অবশ্যই আল্লাহর দুশমন, তখন সে তার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলল। অবশ্যই ইব্রাহিম ছিল একজন কোমল হৃদয় ও সহানুভূতিশীল মানুষ। وما كان الله ليضل قوما بعد إذ هداهم حتى يبين لهم ما يتقون إن الله بكل شيء عليم আল্লাহ তাআলা এমন নন যে কোন জাতিকে একবার হেদায়েত দানের পর তাদের পুনরায় গোমরাহ করে দেবেন, যতক্ষণ না তাদের সুস্পষ্টভাবে একথাটা জানিয়ে দেয়া হয় যে গোমরাহি থেকে বাঁচার জন্য কোন জিনিস থেকে সাবধান থাকতে হবে। অবশ্যই আল্লাহ তাআলা সব বিষয়ে জ্ঞান রাখেন। ইন্নাল্লাহ লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইউহয়ী ওয়া ইউমীত ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। আকাশমণ্ডলী ও পৃথিবীর সার্বভৌম ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার হাতেই। তিনিই জীবন দেন, তিনিই মৃত্যু ঘটান। আল্লাহ তাআলা ছাড়া তোমাদের কোনো অভিভাবক নেই, নেই কোনো সাহায্যকারীও। لقد تاب الله على النبي والمهاجرين والأنصار الذين اتبعوه في ساعة العسرة من بعد ما كاد يزيغ قلوب فريق منهم ثم تاب عليهم إنه بهم رؤوف رحيم। অবশ্যই আল্লাহ তাআলা তার নবীর উপর অনুগ্রহ করেছেন মুহাজিরদের উপর, আনসারদের উপর, যারা একান্ত কঠিন সময়ে তার অনুগমন করেছিল, তাদের সবার উপর। এমনকি যখন তাদের একটি ছোট্ট দলের চিন্তা একটু বাঁকা পথে ঝুঁকে পড়ার উপক্রম হয়ে পড়েছিল, অতঃপর আল্লাহ তাআলা এদের সবার উপর দয়া করলেন। নিশ্চয়ই তিনি ছিলেন তাদের প্রতি দয়ালু ও অনুগ্রহশীল। وعلى الثلاثة الذين خلفوا حتى إذا ضاقت عليهم الأرض بما رحبت وضاقت عليهم أنفسهم وظنوا أن لا ملجأ من الله إلا إليه ثم تاب عليهم ليتوبوا إن الله هو التواب الرحيم। সে তিন ব্যক্তির ওপরও আল্লাহ তাআলা দয়া করলেন, যাদের ব্যাপারে সিদ্ধান্ত মুলতবি করে রাখা হয়েছিল।
তাদের অবস্থা এমন এক পর্যায়ে এসে পৌঁছল যে জমিন তার বিশালতা সত্ত্বেও তাদের উপর সংকুচিত হয়ে গেল। এমনকি তাদের নিজেদের জীবন নিজেদের কাছে দুর্বিষহ হয়ে পড়ল। তারা একথা উপলব্ধি করতে সক্ষম হল যে আসলেই আল্লাহ তাআলা ছাড়া তাদের আর কোনো জায়গা নেই যেখানে কোনো আশ্রয় পাওয়া যাবে। অতঃপর আল্লাহ তাআলা তাদের উপর অনুগ্রহ করলেন যেন তারা তওবা করে পুনরায় তার কাছে ফিরে আসতে পারে। অবশ্যই আল্লাহ তাআলা ক্ষমাশীল ও পরম দয়ালু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং হামেশা সত্যবাদীদের সাথে থাকো। মা কানা লিআহলিল মাদিনাতি ওয়া মান হাওলাহুম মিনাল আ'রাবি আন ইয়াতাখাল্লাফু আন রাসূলিল্লাহি ওয়া লা ইয়ারগাবু বিআনফুসিহিম আন নাফসিহি যালিকা বিআন্নাহুম লা يصيبهم ظمأ ولا نصب ولا مخمصة في سبيل الله ولا يطؤون موطئا يغيظ الكفار ولا ينالون من عدو نيلا إلا كتب لهم به عمل صالح إن الله لا يضيع أجر المحسنين। মদিনার মূল অধিবাসী ও তাদের আশেপাশের বেদুইন আরবদের জন্য এটা সঙ্গত ছিল না যে তারা রসুলের সহগামী না হয়ে পেছনে থেকে যাবে এবং তার জীবন থেকে নিজেদের জীবনকে বেশি প্রিয় মনে করবে। আসলে এটা এজন্যে আল্লাহ তাআলার পথে তারা যে তৃষ্ণা, ক্লান্তি ও ক্ষুধায় কষ্ট পাবে তা তাদের নেক আমলের মধ্যেই শামিল হবে। তাছাড়া এমন কোন স্থানে তারা যাবে যেখানে যাওয়ায় কাফেরদের তাদের উপর ক্রোধ আসবে এবং শত্রুদের কাছ থেকেও মোকাবেলার সময় তারা কিছু সম্পদ লাভ করবে। মূলত এর প্রতিটি কাজের বদলে তাদের জন্য নেক আমল লেখা হবে। নিশ্চয়ই আল্লাহ তাআলা নেক লোকদের কাজের প্রতিফল বিনষ্ট করবেন না। ولا ينفقون نفقة صغيرة ولا كبيرة ولا يقطعون واديا إلا كتب لهم ليجزيهم الله أحسن ما كانوا يعملون। এভাবেই তারা আল্লাহর পথে যা খরচ করে তা পরিমাণে কম হোক কিংবা বেশি তা বিনষ্ট হয় না, এবং যদি তারা আল্লাহর উদ্দেশ্যে কোনো প্রান্তর অতিক্রম করে চলে তাও তাদের জন্য লিপিবদ্ধ হবে, যাতে করে তারা দুনিয়ায় যা কিছু করে এসেছে আখিরাতে আল্লাহ তাআলা তার চেয়ে উত্তম পুরস্কার তাদের দিতে পারেন। وما كان المؤمنون لينفروا كافة فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون। মোমেনদের কখনো কোনো অভিযানে সবার একত্রে বের হওয়া ঠিক নয়। তারা এমন কেন করল না যে তাদের প্রত্যেক দল থেকে কিছু কিছু লোক বের হতো এবং দ্বীন সম্পর্কে জ্ঞানানুশীলন করত। অতঃপর যখন তারা অভিযান শেষে নিজ জাতির কাছে ফিরে আসত তখন তাদের জাতিকে তারা আযাবের ভয় দেখাত। আশা করা যায় এতে তারা সতর্ক হয়ে চলবে।
يا أيها الذين آمنوا قاتلوا الذين يلونكم من الكفار وليجدوا فيكم غلظة واعلموا أن الله مع المتقين হে ঈমানদার লোকেরা, কাফেরদের মধ্যে যারা তোমাদের সীমান্তের কাছাকাছি রয়েছে তাদের বিরুদ্ধে জিহাদ করো। এমন ভাবে জিহাদ করবে যেন তারা তোমাদের মধ্যে কঠোরতা দেখতে পায়। জেনে রেখো, আল্লাহ তাআলা হামেশাই মুত্তাকি লোকদের সাথে রয়েছেন। وَإِذَا مَا أُنزِلَتْ سُورَةٌ فَمِنْهُم مَّن يَقُولُ أَيُّكُمْ زَادَتْهُ هَٰذِهِ إِيمَانًا فَأَمَّا الَّذِينَ آمَنُوا فَزَادَتْهُمْ إِيمَانًا وَهُمْ يَسْتَبْشِرُونَ। যখন কোন নতুন সূরা নাজিল হয় তখন এদের কিছু লোক এসে বিদ্রূপের ভাষায় জিজ্ঞেস করে, এ সূরা তোমাদের কার কার ঈমান বৃদ্ধি করেছে? তোমরা বলো, হ্যাঁ, যারা সত্যি আল্লাহর উপর ঈমান এনেছে এ সূরা অবশ্যই তাদের ঈমান বৃদ্ধি করেছে এবং এর ফলে তারা আনন্দিতও হয়েছে। وَأَمَّا الَّذِينَ فِي قُلُوبِهِم مَّرَضٌ فَزَادَتْهُمْ رِجْسًا إِلَىٰ رِجْسِهِمْ وَمَاتُوا وَهُمْ كَافِرُونَ। আর যাদের অন্তরে ব্যাধি রয়েছে এ সূরা তাদের মধ্যে আগের জমে থাকা নাপাকির সাথে আরো কিছু নতুন নাপাকি যুক্ত করে তা বাড়িয়ে দিয়েছে এবং তারা এ নাপাক ও কাফের অবস্থায় মারা যাবে। أَوَلَا يَرَوْنَ أَنَّهُمْ يُفْتَنُونَ فِي كُلِّ عَامٍ مَّرَّةً أَوْ مَرَّتَيْنِ ثُمَّ لَا يَتُوبُونَ وَلَا هُمْ يَذَّكَّرُونَ। তারা কি দেখতে পায় না প্রতি বছর তাদের কিভাবে বিভিন্ন পরীক্ষায় ফেলে একবার কিংবা দুবার বিপর্যস্ত করা হচ্ছে? এর পরেও তারা তওবা করে না এবং বিপর্যয় থেকে তারা কোনো শিক্ষাও গ্রহণ করে না। وَإِذَا مَا أُنزِلَتْ سُورَةٌ نَظَرَ بَعْضُهُمْ إِلَىٰ بَعْضٍ هَلْ يَرَاكُم مِّنْ أَحَدٍ ثُمَّ انصَرَفُوا صَرَفَ اللَّهُ قُلُوبَهُم بِأَنَّهُمْ قَوْمٌ لَّا يَفْقَهُونَ। আর যখনই কোনো নতুন সূরা নাজিল হয় তখন তারা পরস্পর চোখ চাওয়াচাওয়ি করে এবং ইশারায় একে অপরকে জিজ্ঞাসা করে, কেউ কি তোমাদের দেখতে পাচ্ছে? অতঃপর তারা হেদায়েত থেকে ফিরে যায়। আর আল্লাহ তাআলা তাদের অন্তরকে এভাবেই সত্য থেকে ফিরিয়ে দিয়েছেন, কেননা এরা হচ্ছে এমন সম্প্রদায়ের লোক যারা কিছু অনুধাবন করে না। لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم। হে মানুষ, তোমাদের কাছে তোমাদেরই মধ্যে থেকে এক রসূল এসেছে, তোমাদের কোন রকম কষ্ট ভোগ তার কাছে দুঃসহ, সে তোমাদের একান্ত কল্যাণকামী। ঈমানদারদের প্রতি সে হচ্ছে স্নেহপরায়ণ ও পরম দয়ালু। فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم। এরপরেও যদি এরা এমন কল্যাণকামী একজন রসূলের কাছ থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে তুমি তাদের খোলাখুলি বলে দাও, আল্লাহ তাআলাই আমার জন্য যথেষ্ট, তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই,
সমস্যায়, সংকটে আমি তাঁর উপরে ভরসা করি এবং তিনিই হচ্ছেন মহান আরশের একচ্ছত্র অধিপতি।